হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো একের পর এক কলেজের যে তথ্যগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি, কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল সেটা কীরকম হতে চলেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে এই ভিডিওটা হতে চলেছে আমাদের রাজ্যের অন্যতম সেরা একটি ইউনিভার্সিটির ভিডিও, যেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে তৈরি এই ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একাধিক বিএ কোর্স রয়েছে, তার সাথে ফাইন আর্টস কোর্স এবং ভিজুয়াল আর্টস কোর্স কিন্তু রয়েছে। যারা ডান্স নিয়ে পড়তে চাইছো, যারা নাটক নিয়ে পড়তে চাইছো, যারা আঁকা জোকার বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়তে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ জরুরি। তো বিএ কোর্স কি কি রয়েছে এখানে, তার কি কি যোগ্যতা লাগে, কোর্স ফিস কেমন, কত নাম্বার পেলে সেখানে কিভাবে মেরিট ইন্ডেক্স তৈরি হয়, এবং বিএফএ কোর্স অর্থাৎ ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস কোর্সের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই ভুলো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলটি থেকে পেয়ে যাও। এবং এসজি টিউটোরিয়াল গাইড সবসময় তোমাদের পাশে আছে, তোমরাও এসজি টিউটোরিয়াল গাইডের পাশে থাকো। এবং একাধিক ভিডিও আমি পরপর বানিয়েছি, দেখো আমি স্ক্রিনে মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম কয়েকটা, বাদবাকিটা একটু এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউবে সার্চ করো। সার্চ করার পর তোমাদের সামনে ভিডিও যে অপশানটা রয়েছে সেখানে খোলো, বা প্লে লিস্ট তোমাদের জন্য করে দিয়েছি ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025-এর, সেটা একটু দেখো যাতে সব তথ্যগুলো সেখান থেকে তোমরা পরপর ভিডিও দেখে পেতে পারো। তো আমরা চলে এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিটেল নিয়ে, যেটা তোমরা সেন্ট্রালাইজড পোর্টালেও এইভাবেই কিন্তু দেখতে পাবে, কিন্তু এখন যেহেতু খুলছে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বিএ কোর্সের মধ্যে বাংলা রয়েছে, বাংলা অনার্স এখানে পড়তে গেলে 54টা সিট তোমাদের জন্য রয়েছে। তো আমি একটা কথা বলি, এখানে কিন্তু পাস পড়া যায় না, অনার্সই পড়তে হয়। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বাংলা অনার্স পড়তে গেলে তোমাদের কেমন কি যোগ্যতা লাগে সেটা বলে দিই। এটা লাস্ট ইয়ারের সেহেতু এখানে এরকম রয়েছে। এবার এখানে আসবে 2025, এখানে আসবে 2024 এবং এখানে আসবে 2023, অর্থাৎ 2023, 24, 25 পর্যন্ত ক্যান্ডিডেট, 3 বছর ক্যান্ডিডেট এখানে অ্যাডমিশন নিতে পারবে। 50% মার্কস কিন্তু বাংলায় প্রয়োজন হয় রবীন্দ্রভারতীতে, এবং টপ 4 যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট এবং এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে তোমাদের পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, তাদের জন্য 45% মার্কস থাকতে হবে বাংলাতে, তবে আবেদন করা যাবে। এসসি এসটি পিডব্লিউডিদের জন্য রয়েছে 45%। তো এটা গেল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যোগ্যতার মাপকাঠি। এবার মেরিট ইন্ডেক্সটা কিভাবে হয় একটু বলে দিই। এখানে তোমাদের মাধ্যমিকের থেকে 0.2 নেওয়া হয়, অর্থাৎ 100 যদি তুমি মাধ্যমিকে পেয়ে থাকো, 100-র মধ্যে 100 পেয়ে থাকলে 20 নাম্বার তুমি মাধ্যমিকের থেকে মেরিট ইন্ডেক্সে ক্যালকুলেশন হবে। তারপরে 0.3 অর্থাৎ 100 যদি তুমি পেয়ে থাকো তার থেকে 30 নাম্বার যোগ হবে ক্যালকুলেশনে। আর কি হবে, এনভায়রনমেন্টাল এডুকেশন বা এগুলো বাদ চলে যাবে, গিয়ে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস যেটা বাংলার, সেই পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু যুক্ত হবে। অর্থাৎ বাংলার থেকে যদি তোমরা 100 পাও, অর্থাৎ যদি বাংলায় 100 পাও সেখান থেকে 50 প্লাস 30 হবে উচ্চ মাধ্যমিকের থেকে, প্লাস 20 হবে তোমাদের মাধ্যমিকের থেকে। এইভাবে 100 মার্ক টোটাল মেরিট পয়েন্ট ক্যালকুলেশন হবে, বা সেখান থেকে তুমি যত পার্সেন্টেজ বা যা তুমি পেয়েছো সেই নাম্বার অনুযায়ী যোগ করাবে। অর্থাৎ পরিষ্কার হিসাব যেটা 20, 30 এবং 50 এই অনুযায়ী কিন্তু তোমাদের ভর্তি হবে। মাধ্যমিকের থেকে 20% নেওয়া হবে, উচ্চ মাধ্যমিকের থেকে 30%, আর বাংলা যেটা সাবজেক্ট সেখান থেকে 50% মার্কস নিয়ে তোমার কিন্তু যোগ করা হবে। ওকে, তো এইভাবে পুরো পার্সেন্টেজটা কিন্তু করা হয়। এবার আমরা চলে আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ইকোনমিক্স যে অনার্স রয়েছে সেটা 105টা টোটাল সিট রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের 105টা টোটাল সিট কিন্তু রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। ওকে, আর এখানে যেটা বলা হচ্ছে সেম ইকোনমিক্সের ক্ষেত্রে সেম রয়েছে 50%, 45% মার্কস। এবার চলে আসে ইংলিশ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল, অর্থাৎ সিবিএসসি বা আইএসসি বোর্ড যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, তাদের জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে দেখো টোটাল 15টা সিট রয়েছে, অনার্স তোমরা করতে পারবে। এবার আমি এখানে চলে আসছি যে ইকোনমিক্যালি উইকার বা সেকশন যারা রয়েছে তাদের ইকোনমিক্সে কত পার্সেন্টেজ লাগবে আমি বলে দিচ্ছি তোমাদের। 10+2 এক্সামে ম্যাথমেটিক্স থেকে ইকোনমিক্স অনার্স যারা পড়তে চাইছো তাদের 30% মার্কস দেখা হবে, ম্যাথমেটিক্সের মার্কস অর্থাৎ 12-এর, এবং বাদবাকি টপ 4 সাবজেক্টের মার্কস ধরে এখানে তোমার কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। ঠিক আছে, আর যেটা বলা হচ্ছে যে 50% ম্যাথমেটিক্স, যদি তুমি ইকোনমিক্স এইচএসে না পড়ে থাকো সেক্ষেত্রে 30% নয়, ম্যাথমেটিক্স থেকে নেওয়া হবে 50% মার্কস। ওকে, আর 45% কাদের জন্য, যারা তোমাদের এখানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের এসসি এসটিদের জন্য 45% সেই মার্কসটা কিন্তু হয়ে যাবে। এবার মেরিট ইন্ডেক্সটা
এখানে ইকোনমিক্সের জন্য কি বলা হচ্ছে একটু তোমাদের বলে দিই। পার্সেন্টেজ অফ মার্কস যেটা ক্লাস 10 থেকে 20 নেওয়া হবে, এবং পার্সেন্টেজ অফ মার্কস এখানে জাস্ট এরকম হয় এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ হচ্ছে মাধ্যমিক, বি হচ্ছে উচ্চ মাধ্যমিক, সি হচ্ছে যে সাবজেক্টটা তুমি অনার্স পড়তে চাইছো সেই সাবজেক্টটা। ওকে, তো সেটা সঙ্গে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে এখানে তোমাদের যে মার্কসটা ক্যালকুলেশন করা হবে ইকোনমিক্সের মার্কস সেই মার্কসটা। ওকে, তো এইভাবে পুরো পার্সেন্টেজটা ক্যালকুলেশন কিন্তু করা হয়। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশ নিয়ে পড়তে চাইছো তাদের জন্য, তো এখানে দেখো পার্সেন্টেজ অফ মার্কস ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের যে ইংলিশটা তোমাদেরকে আমি দেখালাম 50% মার্কস ইংলিশে থাকতে হবে টপ 4 সাবজেক্টে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্লাস এই যে ইংলিশের মার্কসটা দেখে তোমাদের অ্যাডমিশন হবে। এবার চলে আসছে আমরা হিস্ট্রিতে এখানে 51টা সিট রবীন্দ্র ইউনিভার্সিটিতে টোটাল রয়েছে। হিস্ট্রিতে ভর্তি হতে গেলে আমি তোমাদের একটু বলে দিই যে কি কি যোগ্যতা তোমাদের লাগে। তো দেখো এখানে হিস্ট্রিতে তোমাদের যদি ভর্তি হতে চাও তাহলে 50% মার্কস তোমাদের হিস্ট্রিতে পেতে হবে, এবং বাদ বাকি যে টপ 4 সাবজেক্টের মার্কস ধরে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। চলে আসি রবীন্দ্র ইউনিভার্সিটি ফিলোসফির ক্ষেত্রে টোটাল 97টা সিট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রবীন্দ্র ইউনিভার্সিটি। কথা বলি এখানে তোমাদের যে কোর্স ফিজ আর্টসের ক্ষেত্রে অলমোস্ট সেম থাকে, 7,060 টাকা কিন্তু 8টা সেমিস্টারের টোটাল ফিস থাকে, এবং অ্যাডমিশনের সময় তোমাদের পেমেন্ট করতে হয় 1465 টাকা। ওকে, ফিলোসফির ক্ষেত্রে যে যোগ্যতার মাপকাঠি লাগে সেটা হচ্ছে 50% মার্কস ফিলোসফি এবং টপ 4 সাবজেক্টের মার্কস কিন্তু যোগ করা হয়। এরপর চলে আসি রবীন্দ্র ইউনিভার্সিটিতে পল সায়েন্সে টোটাল রয়েছে 60টা সিট। তো পল সায়েন্সে কি যোগ্যতা রয়েছে সেটা বলে দিই। 50% মার্কস কিন্তু এখানে পল সায়েন্সেও দেখা হবে, এবং বাকিদের জন্য 45% মার্কস। ওকে, একটা পড়ানো হয় সেটা হচ্ছে সংস্কৃতের টোটাল হচ্ছে 90টা সিট রয়েছে, এবং 90টা সিটের মধ্যে বিভিন্ন যে ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা থাকে, এবং এখানেও 50% মার্কস কিন্তু প্রয়োজন হবে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য। এরপর আমরা চলে আসি রবীন্দ্র ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে ইংলিশ, অর্থাৎ যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, ইংলিশ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে এটা তাদের জন্য 35টা সিট কিন্তু ইংলিশেও রয়েছে, এবং ইংলিশেও 7,060 টাকা 4 বছরে তোমাদের 8টা সেমিস্টারে খরচ। ঠিক আছে, ফাইন আর্টসের যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেইগুলো কি কি? ফাইন আর্টসের মধ্যে এখানে আমরা পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, হিস্ট্রি অফ আর্ট এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফাইন আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো মোটামুটি আমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লে, স্পেশাল অ্যাপটিটিউড নিয়ে পড়লে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছি, সেটা কোনো ব্যাপার নয়। এবং এখানে মোটামুটি 2023 পর্যন্ত ক্যান্ডিডেট এবার আবেদন করতে পারবে, যেহেতু এটা লাস্ট ইয়ারের যে সিস্টেম সেটা আমি দেখাচ্ছি। দেখো এখানে 4 বছরের ফাইন আর্টস তোমরা পড়তে পারছো এই সমস্ত সাবজেক্টের উপর। তো এখানে মোটামুটি তোমাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাডমিশন নিতে হয়। কিভাবে অ্যাডমিশন টেস্ট হয়? ফেজ 1-এ তোমাদের 70 মার্কের অ্যাডমিশন টেস্ট হয়, যেখানে প্র্যাকটিক্যাল 50 মার্ক থাকে, এবং ইন দ্য কেস অফ হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে 20, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে এই যে সাবজেক্টগুলো রয়েছে হিস্ট্রি অফ আর্ট বাদ দিয়ে এই অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এইগুলোতে থাকবে তোমাদের 50 মার্কের প্র্যাকটিক্যাল। আবার ফেজ 1-এ একটা রিটেন টেস্ট হবে, যেখানে 20 নম্বরের থাকবে কিন্তু রিটেন টেস্ট। ঠিক আছে, আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে সেই রিটেন টেস্টটা হয়ে যাবে কত? 50 নম্বরের। ঠিক আছে, সেকেন্ড ফেজের ক্ষেত্রে ফুল মার্কস থাকে যেটা 30 নম্বরের, যেখানে 20 মার্কের একটা ভাইভা ভোগ তোমাদের কিন্তু দিতে হয়, এবং এখানে মিনিমাম হিস্ট্রি অফ আর্ট ছাড়া অন্যান্য সাবজেক্টের জন্য 5খানা তোমাদের অরিজিনাল আর্ট ওয়ার্ক করে আনতে হয়, যে অরিজিনাল আর্ট ওয়ার্কটা তোমাদের দেখাতে হয়। আর হিস্ট্রি অফ আর্টের ক্ষেত্রে এখানে 3খানা মিনিমাম তোমাদের আর্ট ওয়ার্ক করে আনতে হয়। একাডেমিক মার্ক অফ হিস্ট্রি এবং একাডেমিক মার্ক যেটা এইচএসে সেটা ফুল স্কোর এখানে 10 দেওয়া হয়, তাহলে এইখানে হয়ে গেল কিন্তু 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো এইভাবে পুরো তোমাদের যে রিজার্ভেশন ক্যাটাগরি বা অন্যান্য যেগুলো সেগুলো কিন্তু পরপর তোমাদের এখানে হয়ে যাবে। তো যেটা বললাম এটা হচ্ছে ব্যাচেলার অফ ভিজুয়াল আর্টসের মধ্যে এইগুলো পড়ছে। এবার আমি নিয়ে চলে যাচ্ছি তোমাদের ব্যাচেলার অফ ফাইন আর্টসের জায়গা রয়েছে সেই ফাইন আর্টসের জায়গাটাতে। ব্যাচেলার অফ ফাইন আর্টস যেটা অনার্স রয়েছে, বা এখানে বিএ অনার্স যেটা রয়েছে তোমাদের, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। এখানে কি কি সাবজেক্ট তোমরা পাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন, এবং এখানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক পাচ্ছ। তার মধ্যে একাধিক ভাগ রয়েছে। ইনস্ট্রুমেন্টালের মধ্যে সীতা, শারদ, ভায়োলিন, ফ্লুট, এসরাজ, হারমোনিয়াম, সান্তুর এবং গিটার তোমরা পেয়ে যাচ্ছ, হাওয়াইয়ান পেয়ে যাচ্ছ। পারকাশনের মধ্যে ইনক্লুডেড যেটা তবলা, পোকরাজ, খোল, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মধ্যে এই জিনিসগুলো তোমরা পাচ্ছ। এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের এইচএস পাস করে থাকতে হবে, এবং সেই কনসার্ন সাবজেক্টের স্পেশাল অ্যাপটিটিউড থাকতে হবে যদি কিছু থাকে, যদি 6 ইয়ার বা 5 ইয়ার যে কোর্সগুলো থাকে সেগুলো, তো অসুবিধা কিছু নেই। এবং এখানে 2 ইয়ার্সের কিন্তু ব্রেক স্টাডি থাকতে হবে তোমাদের। 23, 24, 25 ক্যান্ডিডেট এখানে আবেদন কিন্তু করতে পারবে। ওকে, এবার দেখো এখানে
অ্যাডমিশন প্রসিডিওরের মধ্যে বলছে যে 4 বছরের যে অ্যাডমিশন প্রসিডিওর এই সাবজেক্টগুলোতে এখানে অ্যাডমিশন টেস্ট কিন্তু হয়, টোটাল একাডেমিক অ্যাচিভমেন্ট যেটা 100 হয়। তো এই টোটাল স্কোরটা কিভাবে হবে, A প্লাস বি ধরে অ্যাডমিশন টেস্ট হয় ফুল 80 মার্কের ইনক্লুডিং থিওরি এবং প্র্যাকটিক্যালের। আর একাডেমিক যে অ্যাচিভমেন্ট রয়েছে ক্লাস 12-এর সেটা বেস্ট অফ 4-এর যে মার্কস এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে 20 মার্কস সেখান থেকে টোটাল স্কোর, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট থেকে টোটাল প্র্যাকটিক্যাল থিওরি ধরে 80 প্লাস এইচএস এর মার্কস এখানে ধরা হয় 20, এই হয়ে যায় কিন্তু এখানে 100 মার্ক। অ্যাডমিশন টেস্টের মধ্যে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট যেটা অফলাইন মোড, যেটা 50, অর্থাৎ এই যে 80-র মধ্যে আবার 50 নম্বর আলাদা একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে অফলাইন মোডে। আর ফেজ 2-তে থাকবে রিটেন থিওরিটিক্যাল টেস্ট যেটা অফলাইন মোড, যেটা 30 নম্বরের হবে। আর বাদ বাকি এইচএস এর টপ 4 সাবজেক্ট থেকে 20 নাম্বার যাবে, ঠিক আছে। এই গিয়ে এখানে হয়ে গেল 100 মার্কের টোটাল টেস্ট। তার উপর ভিত্তি করে 40% নাম্বার প্রত্যেকটা সেকশনে, প্র্যাকটিক্যালে 40% এবং তোমাদের যে রিটেন সেখান থেকে 40% নাম্বার থাকলে তবে কিন্তু যে ভর্তির প্রসিডিওর কিন্তু এগোবে, ঠিক আছে। তো এখান থেকে 30% পেতে এসসি এসটিদের বা রিজার্ভেশন রুল যেমন যা থাকে, তো এইভাবে পুরো সিস্টেম কিন্তু তোমাদের তৈরি হয়ে যায়। তো এখানে নাম্বার অফ সিট দেখো ডিফারেন্ট, ভোকাল মিউজিকে 128টা, রবীন্দ্রসঙ্গীতে 128টা, ডান্সে 118টা রয়েছে। তো সাবজেক্ট ওয়াইজ এইভাবে সিট কিন্তু তোমাদের রয়েছে। তো এই গেল মোটামুটি ভিজুয়াল আর্টস এবং ফাইন আর্টসের টোটাল ডিটেল এবং বিএর যে টোটাল ডিটেল। তো এরপর কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ চাইছে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।